আমি যখন লিম্ফ নোড দেখতে যাব তার আগে আমি অরোফ্যারিংস এক্সামিন করে ফেলেছি। এরপর আমাকে কিন্তু ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ করতে হবে, কারণ আমি এক সিটিংয়েই আমি থ্রোট এক্সামিন কমপ্লিট করতে চাই। থ্রোট এক্সামিন কমপ্লিট করার পরে তারপরে আমি নেকে দেখতে যেতে চাই লিম্ফ নোডটা। তো থ্রোট এক্সামিনের মধ্যে কি গেল, এখন আসে আমরা কী করবো, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ। ওখানে হয় কি, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ করতে গেলে তিনটা জিনিস লাগবে। অনেক সময় ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপটা কঠিন বলতে কি, পেশেন্টের কষ্ট হয়, কঠিন নয়, পেশেন্টের কষ্ট হয়। তো সেই কারণে কি হয়, এখন তো অনেক সার্জন আছে, অনেক ইএনটি যারা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করেই না, কি করে, পাঠা দেয় ল্যারিঙ্গোস্কোপি করার জন্য। ল্যারিঙ্গোস্কোপি করার জন্য, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করার জন্য, এটা আমি সমর্থন করি না। তো আমি সমর্থন করি না এই জন্যই যে তুমি এন্টেরিক ফিভার, আমাদের স্যাররা এবং আমরা যখন প্রথম ডাক্তার হয়েছি তখন কিন্তু পেশেন্টের জ্বরটা কী ধরনের জ্বর, এটা পেশেন্টের হিস্ট্রি নিয়েই আমরা ধারণা করতাম, এটাই নিয়ম ছিল। এখন জ্বর হয়েছে, যান পরীক্ষা করে আসেন, ওখানে বলে দিচ্ছে যে এটা কী ফিভার, কী ধরনের ফিভার। কিন্তু এই সুযোগ তো এক সময় ছিল না। তারপরেও আমি মনে করি ইনস্ট্রুমেন্টের ভুল হতে পারে, মানুষের ভুল কম হয়। এখন তোমার যদি প্যাটার্ন অফ ফিভার জানা থাকে, একটা পেশেন্ট আসলো যে আমার এখন এই সময় জ্বর হয়, এতটা পর হয়, প্যারাসিটামলে কমে কি কমে না, তাহলে কিন্তু তোমার ইজি হবে জানা যে হ্যাঁ এটা কী ধরনের ফিভার। তো সুতরাং এখন তাই নাই, এখন আমি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ আমি এখন আমার চোখকে বেশি বিশ্বাস করি দেন দ্য ইনস্ট্রুমেন্ট। তো সুতরাং আমি ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ করবো। আচ্ছা, বিশ্বাসের বিষয় না, তোমাদের পরীক্ষা পাস করার জন্য করতে হবে। পুলিশ ট্রেনিংয়ে সারদা পুলিশ একাডেমি আছে, ওখানে এখনও ঘোড়া চড়ানো শেখানো হয়। তো ঘোড়া তো দেখতেই পাওয়া যায় না, এখন ওরা ঘোড়া শিখে কী করবে, কারণ ওই ঘোড়া চড়ার জন্য একটু সাহস লাগে, একটা কনফিডেন্স লাগে, সেটা পাবে, অসুবিধা কোথায়। আচ্ছা, তাহলে কী ইনস্ট্রুমেন্ট এটা, বলো। ল্যারিঞ্জিয়াল মিরর। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা কি অসুবিধা আসতে পারে, তখন এটা বলতে হবে ইট ইজ ল্যারিঞ্জিয়াল মিরর, নট ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ মিরর, ইট ইজ ল্যারিঞ্জিয়াল মিরর। আর কি নিব, আরেকটা নিব টু ওয়ার্ম or to defogging the mirror surface, আমরা একটু টেম্পারেচার দিলে এটা ডিফগিং হয়ে যাবে। এই টেম্পারেচারটা কেন দেবো আমরা, যাতে করে ওরা, বিশেষ করে শীতকালে তো দিতেই হবে, নাহলে গরমকালেও লাগেই, কিন্তু শীতকালে এখন ওর মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফগি হয়ে যাবে। তো সে ফগিনেস আমি চাই না। সুতরাং আমি একটু ডিফগিং করবো কী করে, গ্যাস লাইটার, এটা হচ্ছে লাক্সারি প্রযুক্তি। রাতে যদি জিজ্ঞাসা করা হয় কেন, আমরা সাধারণত বুনসেন বার্নার অথবা স্প্রিট ল্যাম্প, এমনি কেরোসিন ল্যাম্প নাই কেন, কেরোসিন ল্যাম্পে কী হবে, কালো হয়ে যাবে। এই জন্য এই ছোটোখাটো সূক্ষ্ম জিনিসগুলো মনে রাখবো, আমি কেন কোনটা করবো না, কেরোসিন ল্যাম্প করবো না। কেরোসিন ল্যাম্প করলে কী হবে, এটা ব্ল্যাক হয়ে যাবে। আর যদি স্প্রিট ল্যাম্পে করি, বুনসেন বার্নারে করি, গ্যাসে দিয়ে করি, তাহলে ব্ল্যাক হবে না। তো আমি করলাম এইভাবে, একটু হিট দিয়ে নিলাম, আর হিট দিয়ে নেওয়ার পরে আমি একটু মুছে নেওয়ার পরে নিজের শরীরে দেখো, এইভাবে দেখে নাও, যে বিশেষ করে পেশেন্টের সামনে করবা এটা, ও দেখতে পায় যেন তোমার নিজের গায়ে হাত দিচ্ছে না, তো ভয় পাবে যে গলা পুড়ে যেতে পারে। আর এটা যদি আড়ালে করো, ও কিন্তু ভয় পাবেই স্বভাবতই। তো ওর সামনে করো, ও অ্যাসিওর হয়ে যাবে, ওকে আর বলারই দরকার নেই যেটা যথেষ্ট গরম না, ও নিজেই বুঝবে যে এটা। তারপর তুমি মুখে বলতে পারো যে যথেষ্ট গরম না, এটা পুড়বে না মুখ। নিলাম, তাহলে তিনটা ইনস্ট্রুমেন্ট হলে আমরা করতে পারবো। আর হেডলাইট তো থাকবেই, তো সেটা আমি দেখাই তোমাদের। আবার লাইটটা পজিশন মতো বসাও, ঠিক আছে। বসায় কি করব, আমাকে ও যখন টাংটা বের করবে তখন হোল্ড করব আমি টাংটা, তিনটা ফিঙ্গার লাগবে। আমি হোল্ড করব বাই বাই দ্য মিডল ফিঙ্গার অ্যান্ড দ্য থাম, আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি একটু গার্ড করব, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি গার্ড করব আপার জকে গার্ড করব। তাহলে আমি এ দুটো আপার জকে গার্ড করব ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। দেখি যেভাবে দেখছো, আমি ধরছি যে হোল্ড করলাম খুব জেন্টলি, টানা, মানে এমনভাবে টান দিবা না ওর জিব্বা তোমার হাতে থেকে গেল, তাহলে তো হবে না কিন্তু। হ্যাঁ, আমি একটু যোগ করে মাঝে মাঝে বলি
যে টান দিস না বাবা, দিলে তোর জিহ্বা আমার হাতে থেকে যাবে। আচ্ছা, আর কি করব আমি? হোল্ড করব আপার জককে বা ইন্ডেক্স ফিঙ্গার। ঠিক আছে, বাস হোল্ড করলাম, করার পর এটা আমি প্রেস করব। এটা আমি মুখে বললেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন এটা কোথায় বসাবো আমি? এটা পজিশনটা কি হবে? এটা থাকবে কি দিকে? মিরর সাইডটা ডাউনওয়ার্ডস, মিরর সাইড দেখা যাচ্ছে, আর একটা তো মেটালিক সাইড। মিরর সাইডটা ডাউনওয়ার্ডস থাকবে। ডাউনওয়ার্ডস থেকে এটা আমি প্লেস করব কোথায়? কোথায় প্লেস করব? অন দ্য পজিশন, push the palette towards postopharyngeal wall. Push the palette on the postopharyngeal wall, towards the postopharyngeal wall, at the level of uvula. At the level of uvula. Push the, সব কিছু শব্দ সবার আগে একটু করে শব্দ লাগাই নেবা। Gently push the soft palate at the level of uvula towards posterior pharyngeal wall. তাহলে কি হবে? এটা হলো এর অ্যাক্সিস আর আমাদের ল্যারিংসের অ্যাক্সিস একই লাইনে চলে আসবে। যখন একই লাইনে চলে আসবে তখন এখানে আমার কাছে ভিজুয়ালাইজ হবে। কি ভিজুয়ালাইজ হবে? কি ভিজুয়ালাইজ হবে? আমরা বেজ অফ দ্য টাং দেখতে পারি, ইপিগ্লটিস দেখতে পাবো, ইনলেট অফ দ্য ল্যারিংস দেখবো, ভোকাল কর্ড দেখবো, এগুলো সবই কিন্তু আমরা দেখতে পাবো তখন। ক্লিয়ার ব্যাপারটা? এটা তখন দেখতে পাবো এইটাতে। তারপর ওটা পরে আসছি, ওটা নিয়ে ওটা আমি আরও কিছু আলোচনা করব, তখন বলবো এটা। তো ইনডাইরেক্ট আমরা ল্যাঙ্গুয়েজস্কোপ করে ফেললাম। করার পর এখন আমি ওর নেক এক্সামিন করলাম। নেক কি এক্সামিন করব? লিম্ফ নোড। এখানে কিন্তু লিম্ফ নোড, সার্ভাইকাল লিম্ফ নোডস, এখানে কোশ্চেন করতেই পারে যে সার্ভাইকাল লিম্ফ নোডসগুলির, এখানে দুটো কোশ্চেন হতে পারে, কয় ধরনের থাকে, সুপারফিশিয়াল থাকে, ডিপ থাকে, বিভিন্ন লেভেলের থাকে। লেভেলগুলি কিন্তু একজন দুজনকে ধরা হয়েছে। খুব কমন লেভেল অফ লিম্ফ নোড, এটা খুব কমন কোশ্চেন না, কিন্তু কোশ্চেন কমন, আনকমন বলে তো মুশকিল, এটা কোশ্চেন। সুতরাং কোশ্চেন হতেই পারে যে লেভেলটা কি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের থ্রোট এক্সামিনেশান কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ বলো। হ্যাঁ, না, কোশ্চেন করার দরকার নাই। কখন তোমার পুরাটা যখন তোমাকে বলা হয়েছে এক্সামিন দ্য পেশেন্ট, এখানে তুমি যাই করো না কেন, তুমি পারমিশন নিবা হচ্ছে পেশেন্টের, নট এক্সামিনারের। করতে হয় না, আমি তো বলেই দিচ্ছি যে তুমি ওইখানে তোমার পাশে একজন হেল্প করবে তোমাকে। হ্যাঁ, তো সেটা দরকার নাই, আমি বলি দরকার নাই। আমি যখন তোমাকে বলবো এক্সামিন দ্য থ্রোট, করার পরে অনেক সময় জিজ্ঞাসা করি যে তুমি কী করবা। ওকে যেরকম প্রথম কোশ্চেন করছিলাম যে তুমি কী করতে চাও, আসলে কিন্তু পরীক্ষা হলে আমি এটা কোশ্চেনটা করি ইনভ্যারিয়েবলি, মানে তোমার মাথায় আছে কি না তুমি একটার পর একটা কী করবা। তো তখন হয়তো আমি বলে দিই যে ঠিক আছে তুমি প্যালপেট করো না। আর ও যদি বলেন প্যালপেট করবো টু টাং ডিপ্রেশন, তো তার মানে আমি জানি যে ও জানে। এখন ও যদি ওটা তখন আটকায় কোথায়? যখন ও যেটা বলতে পারবে না সেখানে গিয়ে আটকায়, তখন বলি তুমি প্যালপেট করবা না, করলে কি দিয়ে করবা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো সুতরাং এটা একটু খেয়াল করতে হবে। সুতরাং আমি সাধারণত করতে বলি না, আমি বলেই দিই, আগেই বলে দিই, যাতে তুমি পারমিশন করবা। তোমাকে এক্সামিন করতে বলা হয়েছে, তুমি করো। তোমাকে তো বলা হয় নাই যে প্রত্যেকটা স্টেপ জিজ্ঞাসা করে না এটা করবো কি না, এটা করবো কি না। তোমাকে কখনো বলা হচ্ছে যে সমস্ত স্টেপে জিজ্ঞেস করে নিতে? তা তো না। তোমাকে প্যালপেট করবা, তুমি প্যালপেট না করলে তো এক্সামিনেশনই হবে না। কি ক্লিয়ার হয়েছে? এটা এক্সামিনারই তোমাকে হেল্প করবে, এখানে এত চিন্তিত হওয়ার কিছু নেই। এক্সামিনার, পুরা এক্সামিনার তোমাকে হেল্প করবে যে কী করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি পেয়ে গেলাম। এখন তোমার হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? হঠাৎ বলতে এই জন্য বলছি যে মধ্যে মন ডায়াগনোসিস হতেই পারে, আমি তো জানি না তুমি কি চিন্তা করছো। এখন তুমি 4টা কার্ডিনাল সাইন পাইছো, এখানে আর ভাবার কিছু নাই। ইটস আ কেস অফ ক্রনিক টনসিলাইটিস। ট্রিটমেন্ট কী করবা? সাথে সাথে কিন্তু এই কোশ্চেনই করবে, আর কোনো কোশ্চেনের দিকে হয়তো যাবে না। কিংবা যদি এক্সামিনার মনে করে যে না তোমাকে আর একটা কোশ্চেন করা উচিত, সেক্ষেত্রে জিজ্ঞেস করতে পারে
ক্রনিক কেন বললাম, কি দেখে তুমি ক্রনিক টনসিলাইটিস বললা? তাহলে ওই একই উত্তর, এনলার্জ টনসিল, congested antipilar, pus comes out from crypts on pressure, enlarged non-tender jugulo-digastric lymph node. So, the conclusion is chronic tonsillitis. ক্লিয়ার হয়েছে? যাই হোক, তোমরা ক্রনিক টনসিলাইটিস পেয়ে গেলাম। এখন জিজ্ঞাসা করবে তোমার ট্রিটমেন্ট কী করবা তুমি? একদম স্ট্রেট ওয়েতে টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। একদম এটা কমপ্লিট উত্তর, ক্যাজুয়াল কোনো উত্তর দেবা না, একদম স্মার্টলি টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, এটা কিন্তু উল্লেখ করতে হবে, টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। বুঝছে? বাস, তার তো আমি পেয়ে গেলাম। এখন আরও কিছু কোশ্চেন হবে যে তুমি কী করে প্রিপেয়ার করবা এই পেশেন্টকে অপারেশনের জন্য, অপারেশনের জন্য কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, অপারেশনের আর কী কী প্রসিডিওর আছে, এগুলি থিওরি অনেক কথা আছে, সেগুলো বলবো পরে। আর একটা কী কোশ্চেন হতে পারে, আর একটা হতে পারে যে পেশেন্ট অপারেশন করতে রাজি নয়, or patient not agreed to undergone proper treatment. প্রপার ট্রিটমেন্ট বলতে কি, আমি কিন্তু অপারেশনটা বলবো না পেশেন্টকে, প্রপার ট্রিটমেন্ট যেটা সেটাই আমি যাব, প্রপার ট্রিটমেন্টে যাব। তো প্রপার ট্রিটমেন্টে পেশেন্ট রাজি না, তখন কি করব? তখন কি হতে পারে? তখন কিছু কমপ্লিকেশান হতে পারে। এবং এই কোশ্চেনটা করা হয় এটা শোনার জন্য যে পেরিটনসিলার অ্যাবসেস, এটা শোনার জন্যই কোশ্চেনটা করা হয়। যদি জিজ্ঞেস করা হয় পেশেন্ট ইজ নট রেডি টু আন্ডারগো অপারেশন, হোয়াট ইজ দ্য কন্ডিশন, তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে চান্স অফ পেরিটনসিলার অ্যাবসেস, এটা শোনার জন্য। আর অপারেশনের পরে কি হতে পারে সেটা তো পরে আরেকটা যাব। একজন বলো দেখি, তোমাদের দেখে বলো, টনসিলেক্টমির জন্য কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে? হ্যাঁ, একটা হচ্ছে বয়েল ডেভিস মাউথ গ্যাকটাং ব্লেড, তারপর রেফারেন্স বাইপড, এটা কিন্তু সিস্টেমেটিক্যালি বলবো। টনসিল হোল্ডিং ফরসেপ, নো, টনসিলের পরে সিজার। আমরা মিউকোসাটা কাটি, কোথায়, পজিশনটা কি, এগুলো ধরা হয় না তোমাদের, কিন্তু আমি বলি জাস্ট শুনতে ভালো লাগে এই জন্য। যে অ্যান্টিপিলারের যে মার্জিনটা দেখলাম, আমরা তো মার্জিনটা দেখা যায় না সুন্দর, ওর মার্জিনের মিডিয়ালি আমি ইনসিশন দিব। এখন মিডিয়ালি আমি কী করে খুঁজে পাবো? ফোল্ডিংটা তো হয়ে যাচ্ছে এভাবে তো ফোল্ড হয়ে যাচ্ছে, এভাবে ফোল্ড হয়ে যাচ্ছে না, এভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। এখন আমি ল্যাটারাল মিডিয়াল কাম কী করে করব? ফোল্ডের মধ্যে তো ঢুকে কাটা যাবে না। আমি যদি টনসিলটাকে টান দিই তখন এটা আনফোল্ড হয়ে যাবে। টনসিল যদি আমি জোরে টান দিই তাহলে কি হবে, অ্যান্টিপিলারের যে মার্জিনটা এটা কিন্তু আনফোল্ড হয়ে যাবে, তখন তো আমি ইজিলি মিডিয়াল টু দি মার্জিন দেখতে পাবো। টনসিলটা এটার মধ্যে আছে, এটা ফোসার মধ্যে আমি টান দিলাম, তো টান দিলে অটোমেটিক্যালি যে অ্যান্টিপিলারটা আনফোল্ড হয়ে যাবে। তো আনফোল্ড হয়ে গেলে তো আমি ইজিলি মিডিয়াল টু দি মার্জিন অফ দি অ্যান্টিপিলার দেখতে পাবো। তো সেখান দিয়ে আমরা একটা ইনসিশন দিব, স্টার্টিং ফ্রম আপার পোল। টনসিলের কথা বলছিলাম, দুটো পোল আছে, একটা আপার পোল আর একটা লোয়ার পোল। আপার পোল দিয়ে শুরু করব, একেবারে লোয়ার পোল পর্যন্ত আমি মিউকোসাটা কাটবো, শুধু মিউকোসা আর কিচ্ছু না।